আমরা আজকে জানবো সিলেট শহরের আরো একটি সুন্দরপূর্ণ স্থান ভোলাগঞ্জ সম্পর্কে। ভোলাগঞ্জ, যেটি সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রাকৃতিক মায়া মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারির অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে ধলাই নদের পানি যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষা পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিশে গেছে ভোলাগঞ্জের সৌন্দর্য। ধলাই নদের উৎস মুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জের জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটাই বদ্বীপের মতো। ধলাই নদী বাংলাদেশে অংশে প্রবেশ করে দুভাবে বিভক্ত হয়েছে। চারপাশে ঘুরে আবার মিলিত হয়েছে ধলাই নদীর পানির সাথে। ভারতের খাসি অজন্তা পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে। পাথর উত্তোলনকে সহজ করতে 1964 সাল থেকে 1969 সাল পর্যন্ত ভোলাগঞ্জ রোপওয়ে নির্মাণ করা হয়। ভোলাগঞ্জ থেকে 11.5 মাইল দীর্ঘ এই রোপওয়ে চলে গেছেন ছাতক পর্যন্ত, যা 1974 সাল পর্যন্ত ব্যবহৃত হয়। বর্তমান রোপওয়ে টাওয়ারগুলো কালের স্মৃতি হিসেবে বয়ে বেড়াচ্ছে। রোপওয়ে বন্ধ হলেও থেমে নেই পাথর উত্তোলন। এখানে অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকা উৎস এই পাথর উত্তোলন। 10 নং ঘাট থেকে সাদা পাথর যাওয়ার পথে পাথর তোলা কিংবা ছোট নৌকায় পাথর বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়েই। ভোলাগঞ্জ সীমান্তে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন রয়েছে। এই স্টেশন দিয়ে প্রধানত চুনাপাথর আমদানি করা হয়। প্রতিদিন শত শত ট্রাক চুনাপাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সাদা পাথর এলাকার কাছেই আছে উৎমাছড়া, তুরুংছড়ার মতো আরো দুইটি সুন্দর স্থান। যদিও বর্ষাকাল ছাড়া এ দুটি স্থানে যাওয়ার পরিকল্পনা এড়িয়ে যাওয়াই ভালো। ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল এবং তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে। অন্য সময় গেলেও পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম পরিমাণ থাকে, তাই সুন্দর মতো উপভোগ করা যায় না। তাই বর্ষাকালে বা তার পরবর্তীতে মাসগুলোতে যাওয়াই সবচাইতে বেটার। চেষ্টা করবেন ঘুরে তাড়াতাড়ি ফিরে আসতে, যাতে সন্ধ্যা না হয়ে যায়। সাদা পাথর কতক্ষণ থাকবেন সেটা নৌকার মাঝিকে আগেই জানিয়ে রাখুন। আপনাদের ইচ্ছামতো সময় অবস্থান করতে পারবেন। সীমান্তবর্তী জায়গা, তাই সাবধানে থাকবেন। নৌকা থেকে নেমে নৌকা মাঝির নাম্বার নিয়ে নেবেন। আপনার ঘোরা শেষ হয়ে গেলে নৌকা মাঝিকে ফোন দিয়ে জানিয়ে দিবেন বা আপনাকে এসে নিয়ে যেতে বলবেন। নদীপথে ভোলাগঞ্জ শুধুমাত্র বর্ষাকালে যাওয়া যায়। খেতে চাইলে সেখানে স্থানীয় হোটেলগুলো থেকেই খেতে হবে। বর্ষাকালে নদীর পানি অনেক স্রোত থাকে। সাঁতার না জানলে বেশি পানিতে নামার দরকার নেই। যানবাহন ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নিবেন। কম খরচে ঘুরতে চাইলে গ্রুপ ট্যুর করতে পারেন। একদিন ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরতে হলে অবশ্যই আপনাকে গ্রুপ করে নেওয়াটাই বেটার। চাইলে সিলেটের আম্বরখানা থেকে সিএনজিতে যাওয়া যায় এবং সেখানে স্পটগুলোতে ঘোরার জন্য সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারবেন। এক্ষেত্রে খরচ একটু বেশি হতে পারে। যেহেতু আমরা খরচ কমানোর জন্য সিএনজি নয়, আমরা বাসে করে চলে আসছি, সেখানে বাসে ভাড়া হচ্ছে মাত্র জনপ্রতি 100 টাকা। ডাইরেক্ট এসি বাস জনপ্রতি 100 টাকা করে আপনাদের আম্বরখানা থেকে নামিয়ে দিবে ভোলাগঞ্জ সাদা পাথরের স্টেশনে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।